বিএনপির নেতা লিমন মুন্সি ওনার অধীনে শাহিনা এসে আমাদের স্ট্যান্ড দখল করতে চায়, আমরা বাধা দেওয়ার কারণে আমাদের মারধর করে গাড়ি করে ভেঙে লাইছে। ঠিক আছে, এই কারণে আমরা মানে আমাদের মায়ের হসপিটালে পাঠাইছে। আমাদের অনেক ড্রাইভার অসুস্থ, পরিস্থিতি খুব খারাপ। এই কারণে আমাকে ড্রাইভার কিছু এতে চলে গেছে, বলাইছে গাড়ি করে কী অবস্থা দেন, ভাঙেছে অস্থির করে এলাইছে। হ্যাঁ, উন্ডা স্টাইল দখল করতে চায়, চাঁদাবাজি করে আমাদের কাছ থেকে। এখন আমরা এর থেকে এটা মানে যে ফিলিপ ভালো হয় বিচার চাই। পাঠশালার সামনে থেকে যে গাড়িগুলি চলে, ওই গাড়িগুলি মুন্সি লিমনের নেতৃত্বে শাহিনের পরিচালনায় এই গাড়িগুলি চলে। আর ওইখান থেকে ওরা 50 করে টাকা নেয় গাড়ি প্রতি। আর আমাদের এই গাড়ির সাথে ওই র্যাভেলসিনে মোড়ে ওরা ঘোরাফেরা করে। ওইখানে তো আমাদের প্রশাসনিকভাবে 2জন শ্রমিক নিয়োগ দেওয়া আছে, ওরা গাড়িগুলি মেনটেন করে, জামজট নিরসন করে। তাদের সাথে ভেজালের কারণে ওরা মাঝে মধ্যে এর আগেও একবার এসে ধরনের হামলা চালাইছে। মানে আজকে আবার সে এসে আমাদের 15-20টা গাড়ি ভাঙচুর করছে। আবার ওখানে আমাদের টেবিলে যে বাবুর ক্যাশে প্রায় 27 থেকে 28 হাজার টাকা ছিল, সেগুলো ওরা চিন্তা করে নিয়ে চলে গেছে। এখানে আমি এসে দাঁড়াইছি, গাড়িটা কেবল ঢুকেইছি, দেখলাম যে এখানে লোকজন জোড়া হওয়ার পরে আমি এখানে দাঁড়াইতে মনে করেন যোগনাথে মনে করেন স্ট্যান্ড শুরু হয়ে গেছে বাড়ি। আর খালি যাচ্ছে চাঁদা তো আমরা তো চাঁদা দিয়ে গাড়ি চালাবো না। আমরা কামাই করি কয় টাকা, ডেলি 1000-1200 টাকা, 500 টাকা দিতে হয় মহাজন্ডে, 500 টাকার কিন্তু হয় তেল। কতদিন বেতন নিয়েও বাড়ি যায়, কতদিন বেতন ছাড়াও বাড়ি যায়। এইভাবে যদি জুলুম করে যদি প্রতি গাড়িতে 50 টাকা 100 টাকা করে টিপ করতে চাই, তাহলে আমরা কোথায় যাবো? কোথায় যাব? আমরা তো দিন মজুরি করে কষ্ট করে এই গাড়ি দিয়া 10টা টাকার জন্য, বউ ছাল মেয়ে নিয়ে খাওয়ার জন্য, সুখে থাকার জন্য। তাহলে আমাদের কারণে যে এত কষ্ট যে আমাদের পর দিতেছে আর এত চাপ দিতেছে কারণ কি? আমি টয়লেটের এখানে দাঁড়ানো অবস্থায় ওরা সেই মনে করেন বাড়ি চড়াইছে আমারে। ভাঙ্গা রাস্তা মোড়ে স্বর্ণকুটির মার্কেটের সামনে থেকে মনে করেন এখানে বেশ কিছু লোকজন আছে, নাম হলো একজন হলো শাহিন হাওলাদার। ও অবৈধভাবে এখান থেকে সালদার গাড়ি ছাড়ে, ওদের কাছ থেকে চাঁদাবাজি করে। তাই আমাদের ড্রাইভাররা এটা প্রতিবাদ করলে পারে ওদেরকে করলে পারে। আজকে ওরা করছে ওরা আতঙ্কিতভাবে এসে হামলা করে, আমাদেরকে গাড়ির উপর হামলা করে। এই যে গাড়িগুলি আপনারা তো দেখতে পেলেন যে কী করছে। আমাদের 5-7 জন ড্রাইভার হসপিটালে ভর্তি আছে। এখন এটা আমরা চাই যে যেভাবে এটা সমাধান করা যায়, প্রশাসনিকভাবে হোক, আপনাদের মাধ্যমে হোক, আমরা এটা সুষ্ঠু বিচার চাই। ভাঙা রাস্তার মোড়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে সেটা আমাকে ফোনের মাধ্যমে আমি জানতে পারছি। আমি আমার ব্যক্তিগত কাজে আজকে গ্রামে জমি জমা সংক্রান্ত ব্যাপারে ছিলাম। আমি দুপুরে জানতে পারছি ভাঙা রাস্তার মোড়ে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সেটা হলো আপনার এই শ্রমিকদের ব্যাপার। সালতা শ্রমিক বনাম শিবরামপুরের শ্রমিক, এরা শ্রমিকরা মারামারি করে এইটাকে একটা রাজনৈতিক কালিমা লেপনের উদ্দেশ্যে আমাদের উপরে গড়ানোর চেষ্টা করতেছে, যার সাথে আমরা জড়িত না। আমরা শ্রমিক পলিটিক্স করি না। আমরা ভাঙা রাস্তার মোড়ে গোয়ালচমর ক্রীড়া ও সংস্কৃতি সংস্থার লোকজন, সেই সাথে আমি জেলা যুবদলের সহসভাপতি। আমরা শ্রমিক পলিটিক্স করি না, বিধায় শ্রমিকদের ভেজালে আমাদের সম্পৃক্ত হওয়ার কোনো প্রশ্নই নাই। যারা এগুলাকে উস্কানি দিচ্ছে বা আমাদেরকে কালিমা লেপন করার চেষ্টা করতেছে, তারা আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসর। তারা আমাদেরকে এখানে ইনভলভ করার একটা অপপ্রয়াস চালাচ্ছে, যেটা আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করতেছি। যে অভিযোগ আনা হয়েছে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং বানোয়াট এবং মিথ্যা। এগুলো ডিলিট কর। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।